আর পাঁচটা 12 মাস কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যাস। শুধু তুই আর চাইছি না কিছু, শুধু তুই আর চাইছি না কিছু, শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু তুই আর চাইছি না কিছুই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বেগুন পোড়া হচ্ছে, বেগুন পোড়া রুটি হবে। আমার বড় মেয়ে কলেজে যাবে, তাই বললো মা বেগুন পোড়া রুটি করো, তাই বেগুন পোড়া রুটি করছি। তাই 2 গ্যাসে 2টো বেগুন পোড়া বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, এটা একটু ছোটো, এটা একটু বড়। গাইজ আমি এখন আটা নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। আমার বোন বলে তোরা রোজ রোজ রুটি খাস, তা আমি রুটি খাই, কি করব? পরোটা লুচি খাওয়া কি ভালো? তোমরাই বলো। আগে মেয়েকে পরোটা করে দিতাম, তা ডাক্তার বলেছে একদম পরোটা দেবে না, রুটি খাওয়া খুব ভালো, ওকে 2 বেলা রুটি খাওয়া প্র্যাকটিস করাবে। ওর এমনিতে একটু পটির প্রবলেম আছে, তা মামাম তো খাবে না কিছুতে, জোর জবরদস্তি করে খাওয়াতাম রুটি, খাওয়াতে মামাম রুটি খাওয়া শিখে গেছে এখন। আর আমার বোন কালকে বলছে রোজ রোজ রুটি খাস, তোরা রোজ রোজ রুটি খাস। আমি বলছি রুটি খাওয়াটাই ভালো রে, সকালবেলা চাউমিন খেয়েও সহ্য হয় না, ভালো লাগে না, তারপরে গা গোলায়। তারপরে পরোটা লুচি খাওয়া তো ভালো না। আমরা তো এমনি তো রাত্রিবেলা মাঝে মাঝে কচুরি খাই, বা লুচি পিকনিক করি, আবার কি সকালবেলা রুটিটাই বেস্ট বলো? তোমরাই বলো। মা তুমি কি বলছো, সকালবেলা কী খাওয়া উচিত আমাদের? ওটস। তাহলে আমার রুটি করতে হবে না, আটা মাখতে হবে। বাবা আমি বেঁচে যাবো। ওটস খাওয়া কি উচিত? আমার মা বলে না, ওটস এখনও পড়ে রয়েছে, ছাতা পড়ে যাচ্ছে মনে হচ্ছে, এবার ছাতা পড়ে যাবে। চলো তাহলে আজকে সারাদিন কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। অবশ্যই ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। কি ধামাকা হতে চলেছে। আটা মাখা কমপ্লিট, এবার আমি এখন লেচি করব। আমাদের রুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন মামামের জন্য পরোটা করবো, পরোটা। আজকে বেগুন পোড়া হচ্ছে, মামাম হচ্ছে রুটি দিয়ে বেগুন পোড়া খেতে পারে না, বাচ্চা মানুষ তো, তার জন্যই মামাম কাছে একটা পরোটা করে দেবো, চিনি দিয়ে খেয়ে নেবে। বোঁদে আছে, মিষ্টি মা ফুলে গেছে। কালকে রাতে বৃষ্টি হলো, কিন্তু ঠান্ডা অতটা নেই আজকে, আস্তে আস্তে ঠান্ডাটা চলে যাচ্ছে। এটা মেয়ের পরোটা। রুটি করা কমপ্লিট হয়ে গেছে, মা এখন রুটিটা ছেড়ে। দেখো তোমরা মাকে মাছ যাচ্ছে ভালো করে দেখছো রুটিগুলো কিরকম ফুলছে। আমার মাম্মিজি রুটি করছে, আর ফুলবে না? তাকাখানা হ্যাঁ, খুব সুন্দর আটা মাখে আমার মাম্মিজি। এই দেখো কিরম, দেখো কিরম ফুলে যাচ্ছে, দেখেছো? তোমরা বলবে রোজই একই ভিডিও রুটি করা দেখানো, তা আমি জীবনে যেটা করব সেটাই তো তোমাদের দেখাবো। আর আমার বাবা এদিকে পড়াশোনার নামে কী করছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। বাবা পড়া বাদ দিয়ে দেখো কী করছে, দেখো ফোন খাচ্ছে। আর মাম্মাম এখনও ঘুমাচ্ছে।
এখন মাম্মামের পরোটা করছি, তেল দিচ্ছি। দেখো পরোটা কীরকম ফুলু ফুলু করছে, দেখো কি সুন্দর লাগছে পরোটাটা না। আটারই কিন্তু পরোটা, কোনো ময়দা ঠাদা নেই। একদিন ময়দা দিয়ে পরোটা করবো, পরোটা সাদা সাদা পরোটা খাবো। বৌদি খুব ভালোবাসে আমার হাতের পরোটা খেতে। এই একটা পরোটা করছি, দেখো পুরো গোলভাবে ফুলে গেছে। ডান, আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে। এখন মা পেঁয়াজ কাটছে, বেগুন পোড়াটা মাখবে। এদিকে মাম্মামের পরোটাও কমপ্লিট হয়ে গেছে। আমার মা এখন পেঁয়াজ কাটছে, বেগুন পোড়া মাখবে বলে। অরুণদার দোকানে যাবো। বেগুন পোড়া কমপ্লিট, রুটি বেগুন পোড়া আর বোঁদে। একটু মিঠা খাবে আমার বাবা, আর মা অলরেডি খেতে বসে গেছে। বেগুন পোড়া দিয়ে রুটি কেমন লাগছে? বেগুন পোড়া ভালো লাগবে, ভালো তো লাগবেই। বেগুন এখন আমার মা বেগুন পোড়া দিয়ে টমেটম দিয়ে টক টক করবে। আর আমার বৌদি মাছ দিয়েছিল, আর মাছটা যে রান্না হবে। বেগুন পোড়া দিয়ে টমেটম দিয়ে আমার মা এই রান্নাটা করে, দারুণ হয়। ওঠো, গুড মর্নিং। দুই বোনের আদর হচ্ছে, দেখো দুই বোনের আদর হচ্ছে, আদর আদর। মাম্মাম দেখো পেটটাকে বল করে রেখে দিয়েছি, দেখো দেখো তোমরা দেখো, ঠান্ডার মধ্যে। চমক তুমি ওট 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 ওট। চলো আজকে আপাতত কী কী রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে হচ্ছে ভাতের জল বসিয়ে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে টমেটম বেগুন দিয়ে পোড়া। আর এখানে আছে ডাল, দেখতেই পাচ্ছ ডাল হয়ে গেছে। আর এখানে হচ্ছে কালকের টক ডাল ছিল, সেটাকে শুকনো করছে। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, একটু কাঁচা পেঁয়াজ কাঁচা তেল দিয়ে। এটা একদম ঝরঝরা শুকনো হবে। আর এখানে বৌদি দিয়েছিল আর মাছ, সেই আর মাছটা আজকে রান্না হবে। আলু কেটে নিয়েছি। আজকে আর মাছটা কীভাবে রান্না করবে আমার মা রাঁধুনি দিয়ে, এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই। চলো। আমার বাবা যে কলেজে যাচ্ছে এখন, আজ একটু দেরি করে হচ্ছে। মামা এখন আইসক্রিম এনে খাচ্ছে, খেলছে, আর পরোটাও খাচ্ছে আর খেলছে, খুব দুষ্টুমি করছে মামাটা। আর এখানে আমার বাবা রেডি হচ্ছে কলেজে যাবে বলে। রেডি হচ্ছে বাই। রেজিস্ট্রেশন হয়ে গেলে ফোন করবি। দিদিভাই চলে গেলে মামামের ভালো লাগে না, তাই বলছে মামা, তাই তো মামা? মামামের আমি কত হাসি হাসি কথা বলে দিয়ে বছর হাসি হাসি কথা। মামার খাওয়া কমপ্লিট, পরোটা দিয়ে চিনি দিয়ে ডান। চলো রেখে দিই। আমার মা এখন এই মাছটা রান্না করবে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। আমার মায়ের মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে রান্না। আমাদের স্নান পুজো সব পুরো কমপ্লিট হয়ে গেছে। হাত ধরে টানবে, দেখো দেখো দেখো, এদের নামাচ্ছিস কেন? হাতটা ছাড়, কী বলবি বল। ও পেট নিয়ে কী বলবে বলো তো। তা যাই হোক, চলো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, স্নান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে বোনের বাড়ি যাবো। ওয়াটারমেলন আইসক্রিম বানিয়েছি, ওয়াটারমেলন আইসক্রিম বানাবি, এখনও বানাসনি, গরমকালে বানাবি মামা, গরমকালে পাওয়া যায়। আমি একা একা বানাবো। ঠিক আছে, একা একা বানাবি। তা চলো বৌদির বাড়ি যাবো, বোনের বাড়ি যাবো, তরকারি দিতে নিতে সব কিছু করতে। চলো। যেই দেখাচ্ছি আমাদেরকে এ মায়েরা তো নির্মার দিদির ছেলে বলে, তাই বোনের বাড়ি এসেছি তরকারি দিতে। কখন দিয়ে ফোন করছি কি রে? আমি বেতো শাক ভাজা নিয়ে চলে আসলাম। আমার বৌদিদের আমি দাঁড় করিয়ে রেখে দিয়ে গেছি পাহারা দিতে, যে দেখবে কেউ যাতে না আসে, সব মনে মাথায় দাঁড়িয়েছে। মান্টু বলে আমার স্নান করতে গেছিল, আমি ডাইকা দিলাম বেতো শাক তো আমার মনটা ঠিকই রেখেছে। চলো আজকের মেনু কী কী তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের দাদাভাইকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি আমি। চলো, এখানে আছে ভাত, এখানে আছে ডাল,
এখানে আছে টমেটো আর বেগুন পোড়া, দেখতেই পাচ্ছ। আর এখানে আছে ডাল শুকনো, এখানে আছে পালং শাক, এখানে আছে শাক ভাজা, দেখতেই পাচ্ছ, বেগুন দিয়ে মেথি শাক ভাজা। আর এখানে আছে ভোলা মাছের ঝাল বেগুন দিয়ে। এখানে আছে আড় মাছের ঝোল। তা আজকে 8 রকম পদ। এখন ইভিনিং টাইম, ঘুম থেকে উঠে পড়েছি। আমি আমি বাড়ির বাড়ি আমি যাব না। সন্ধ্যে পুজো সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার বড় মেয়ে কলেজ থেকে এসে এখন ভাত খাচ্ছে পুরো সন্ধ্যেবেলায়। তা চলো এখন আবার মাথাটাতে আসবো, আসছি বোনের বাড়ি যাবো। ভিডিওটা তুমি তো বলে চন্দনা আমি এখন মাথাটা আশ্রিয়ে নিলাম, আশ্রিয়ে এখন ওই দেখো বসে রয়েছে। মামা বলতে যাবে না। আরে তিথি দিদি যেতে দেরি আছে, তিথি দিদি তো পরীক্ষা দেবে, তারপর তো এক্সাম দিয়ে তারপর তো যাবে, রাত্রি হবে। আসবি তো আয়, সোয়েটার পরে আয়, তারপরে কাট দিল আসতে। হ্যাঁ ও একা একা ওর ভালো লাগবে বলো তুমি? সোয়েটার নিয়ে আয়, ঠিক আছে ফোনটা নিয়ে চল, সোয়েটারটা নিয়ে আয়। ঠিক আছে চল, ঠিক আছে আয় মাম্মা। আবার একটু ইয়ে কিনবো, সিঙ্গারা কিনবো আর একটু ভেজিটেবিল চপ কিনবো। আয় মাম্মা, জুতো এই যে জুতো নিচে রয়েছে, দরজা দিয়ে দে। আবার ডাক। আমরা এখন সিঙ্গারা আর হচ্ছে ভেজিটেবিল চপ কিনলাম, সিঙ্গারা আর চপ কিনলাম। মামা এখন ফোন নিয়ে যাচ্ছে। কি ঠান্ডা লাগছে? আজ ঠান্ডা কম আছে। সোয়েটার পরে আছে তাই চলো, তুইও তো সোয়েটার পরেছিস মাম্মা। ছেড়ে তোমার এটার মধ্যে কী লেগেছে এগুলো? এই যে তোর মেয়ে লাগাইছে। কি অবস্থা, আমি বলি আগে আগে মাম্মা খোলা মনে হয়, দেখো ধাক্কা দাও জোরে। ঘুমাচ্ছে আমার বনু, এখনো ঘুমাচ্ছে। এই আমার বনু এখনো ঘুমাচ্ছে। 7টার সময় যেতে বলেছে। 7টার সময় যেতে বলেছে। অন্ধকারে দেখতে পাচ্ছ আমাদের ডাকলা, ঘুমাতে ঘুমতে ঘটলো। বেরিয়েছে না, বেরিয়েছো? দিদি জিজ্ঞেস ঘরে কি দেখছি, বাপ্পারা এসছে। আমার বোন ফোনে কথা বলছে বৌদির সঙ্গে, বেরায়নি এখনো। আমাদের টাকলা দিদি ভাই কী করছে? ঠান্ডা লাগছে না এখনো? আমার মাম্মিজি কী করছে দেখি, বেলকুনিতে যাও মা, গরমকাল। কী করবি, পেঁয়াজ কাটছিস? পেঁয়াজি তো হঠাৎ পেঁয়াজি খেয়ে দিচ্ছে এসে। তো দিদি তো সিঙ্গারা নিয়ে আসছে, ভেজিটেবিল চপ নিয়ে আসছে। ওইটা দিয়ে সেম মুড়ি ভাগ খাবো। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টির ওয়েদার। হ্যাঁ কোনো ঠান্ডা নেই আজকে, ঠান্ডা নেই, এই বৃষ্টির ওয়েদার। তখন বললাম বেরোচ্ছে। ঘরে বসে রয়েছে, এখনো পুরুরা আসেনি তো। চালের গুঁড়ি দেখতেই পাচ্ছ, অতটা লাগবে না মনে হয়। দেখ তো একটু বেসন দে, লাগবে এটা, চালের গুঁড়ি দিলে মচমচ হয়। এবার হচ্ছে বেসন দিচ্ছি, চালের গুঁড়ি দিল, এবার বেসন দিচ্ছি। নে চালের গুঁড়ি আর বেসন দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। একটু জল দিয়ে দিচ্ছি অ্যাকোয়াগার্ড থেকে। ঢাকার ভিতরে করে ঢুকিয়ে দেবো। দাঁড়া মেখে নিয়ে দেখি। কড়াই বসিয়ে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কড়াইতে তেল দিয়ে দিয়েছি অলরেডি, গরম হচ্ছে তেল। আর এখানে পেঁয়াজি সব মাখামাখি হয়ে গেছে। গরম গরম পেঁয়াজি খাবে আমার বোনু, তাই বলুন। পেঁয়াজি ভাজছে, গরম গরম পেঁয়াজি, গরম গরম পেঁয়াজি ভাজছে। গরম গরম পেঁয়াজি, দেখো দেখো পেঁয়াজি। এনে বাসা পেঁয়াজি খা, পেঁয়াজি খা বাসা, পেঁয়াজি খা তুই এখন গরম গরম। আমি মুড়ি মাখলাম বলছি, ভুলভাল বলি। সিঙ্গারা দিয়ে টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব কিছু দিয়ে এখন মাখবো।
আর যে বোন গরম গরম পেঁয়াজি খাচ্ছে। গরম গরম পেঁয়াজি কারা কারা খাবে চলে আসো। ভিডিও কলে এখন কথা হচ্ছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদা কইলে চুল বাঁধা হচ্ছেন, পড়তে যাবে। আর এখানে মুড়িটা মাখবো বলে সব রেডি করে রেখেছি। আর এখানে ভাজা হয়ে গেছে প্রায়, এটা ভাজলেই হয়ে যাবে কমপ্লিট। হ্যাঁ, আমরা এখন মুড়ি মাখা খাচ্ছি গরম গরম পেঁয়াজির সঙ্গে। মামাও খাচ্ছে, তাই তো মামাম? আমার বোনের রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেল। কোথায় গেছিস রুটি? দে থাকলে তরকারি রুটির সঙ্গে পেট ভার হয়ে রয়েছে আমার এখন। মা কি করে? ঠিক আছে ব্যাগ ধরো। এখন যে রুটি আর আলুর তরকারি খাওয়া হবে, রুটি আর আলুর তরকারি দেখতেই পাচ্ছ। ওনাকে দায়িত্ব দিয়ে গেলাম। খোল। ও আমার মেয়েও তো কালকে হচ্ছে 8টার সময় ইয়েতে যাবে, কলেজ যাবে 8টা কততে সকালবেলা, স্যান্ডউইচ নিয়ে যাবে তাই বললো। টাটা দি, দরজা দিয়ে দে। টাটা। আসতে হবে না তোমার, আসতে হবে, যাও। ও হামু দেবো, আদিকে হামু দিলাম। ঠিক আছে, এবার বাড়ি পাঠিয়ে দিচ্ছে আমাকে। টাটা, দরজা দিয়ে দে। টাটা মাম্মিজি। লিফট এসছে, দরজা পড়ে গেছে দেখো। তখন বুঝবে খেলা কি ধর আমরা এখানে আটকে থাকবো। আটকে থাকবি তুই, বসে চুপ করে। এই চলে যাচ্ছে, ধুয়ে আবার চলে যাচ্ছে। চ আমরা এখন বাড়ি যাচ্ছি। বাড়ি মামামের পাপার গাড়ি এটা, পাপার বাইক এটা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুমানোর পালা। এখন ঘুমাবো মানে কি, শুয়ে শুয়ে ফোন ঘাটবো। তা যাই হোক, ভিডিওটা বেশি বাড়বো না, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিও ভালো লাগবে সেটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো টাটা, কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। টাটা।